আরে আমার বড় বউই ভালো রে। তুই আমার বড় বউ গেলি থাকো, আমি চলে যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ না ও বউ রে, কি আমার পা চরচর করছে। হ্যাঁ সারাদিন বিলের ধান রয়েছি। হ্যাঁ আমার পায়ের তেল দিয়ে দে। আহারে সোয়াগের সাবি আমার পাঁচ চচ্চর করে ফেটে যাচ্ছে। ও গো আমার মা এক শিশি গোপাল তেল কিনে দিয়েছে, বলছে জামাই পাইয়ে যখন লাগবে প্রতিদিন মালিশ করে দিবি। তোমার পাইয়ে যখন ব্যথা করছে আমি সেই তেল এনে তোমার পায়ে মালিশ করে দেবো। যাচ্ছি তেল আনতে, চুপ করে দাঁড়িয়ে থাকবে, ওইদিকে ঘুরবা না। এই বলছি না ওইদিকে ঘুরবা না। না ওই মাকে দিকে না তাকানোই ভালো। ওইদিকে ঘুরে দাঁড়া বলছে, শুনতে পাচ্ছে না? আমার দিকে কি করতে তাকাচ্ছে? হ্যাঁ একবারে ঘুরবে না। আর ওকে যদি ভালো লাগে ওকে নিয়ে থাকো, আমি চলে গেলাম। তোমার মতো কত স্বামী জুটে যাবে। কোন দিকে তাকাবে? তোমার দিকে। হ্যাঁ আমি হরে কৃষ্ণ হরে হরে, এইরকম বউ যেন হয় ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, মনে হয় আমি এবার পটল তুললি। কি হয়েছে? হরে কৃষ্ণ হরে হরে, মাথায় উকুন হয়েছে, নিকি হয়েছে। আমি তুলে দেবো একবার টেনে, একবার পটাশ করে মেরে দেবো, কোনো চিন্তা নাই। সব স্বামী ভক্তি কেমন করতে হয় দেখলাম। আমার মতন এই গ্রামে কেউ স্বামী ভক্তি করতে পারবে না। স্বামী কি কেরম করে সেবা করতে হয় ভালো দেখলে ভালো করে সবাই। যে করে না স্বামী ভক্তি, বউ হক কি তার মা নাই। আহা হা আঙুলে ফাঁক গুলাতে হাত যা লেগে গিয়েছে, গন্ধ হোক। স্বামী বটে তো নাকি? বাবরে, একটা বাড়ি দিচ্ছে। এই পাটা দে, এই পাটা দে। কোন পাটা? এই পাটা দাও। ওই ডান পাটা। শোনো, বাঁ দিকটা আমার ভাগ, ডান দিকটা তোর ভাগ, ডান দিকটা আমার ভাগ, বাঁ দিকটা ওর। শোনো তাহলে বাঁ পাটা ও দেবে, ডান পাটা আমি দিয়েছি। এটা পাটা তো আমার। এই পাটা তোমার হলে কি হবে? তুমি তো মাঝখান থেকে ভাগ করে দিয়েছো যে এক দিকটা তোর এক দিকটা ওর। শর্মানি কি হয়েছে? তেল এনে দে। এই পাটা বুড়া উলাওটা জানা রোজগার করে, মনে হচ্ছে আমার ঘরে সব ঢুকিয়ে দিয়ে গেছে। আমি তেল এনে মালিশ করে দেবো। আমার খেতে কাজ নাই, পূজা করে গেছে। ওই শুকনো পা নিয়ে বসে থাকো। ওরে বাবরে জয়লি গেল। এই পাটা চচ্চর করছে। এই পাইটা, এই পাইতে, এই পাই লাগিয়ে দিকে। ভালো আবার কত দামি তেল গো, আমার মা কিনে দিয়েছে। আর না মুনে ঘু খগর বেটা ও লাউটো, বাস মুখে ছোট মুখ না মুনে। আমি ভাষা কি বলছি? বলবো কি? কি ভাষা বলবা? খাল ভরা খালে ঢোকা না মুনে। আমার তেল আমার পাইয়ে দিয়েছি, আমার ভাগ্যের পাইয়ে দিয়েছি। না মুনে ওই পাটা চচ্চর করে বলে আমার পায়ের তেলটা মালিশ করেছে। তেলকে একবার চুষে নেবো। ওই যে আমার তেলটা ওর পায়ে লাগিয়েছে ওর ভাগে, একবার টেনে চুষে নেবো। চচ্চর করছে। দাঁড়াও, কি হয়েছে? একটু তেলও নাই। কোনে তেলে দেবো? থাকলেও আমি দেবো না, আমি দেবো না। তাহলে আমার ছোট বউই ভালো। ভালো তো দেখো না, একটু এই পায়ে তেল লাগিয়েছে তো তুলতে গেল যাবে কেন? হ্যালো তুই সব জানিস, তুই বল না। আমার কি দরকার? আমি কি করে তুলবো তুই কি করে জানলি? হ্যাঁ তুই বলে গেলি তো যে চেচে তুলে লুবো। হ্যালো এখনি এই তো বলি চেচে তুলে লুবো। তাই বল গেলি কি? কানে বেশি শুনতে পাচ্ছিস? হ্যাঁ কে দিলে? হ্যাঁ কানে বেশি শুনতে পাচ্ছিস? বললো তোর এই ওর পায়ের চেচে আগে তোর কানে একবার খোল বার করে নেবো, একবার আলু ছোলা মতো মাছ ভারকে ছুলে দেবো। কি বলছিস তুই? হ্যাঁ দেখবি, দেখ পায়ের চামড়া কেমন টেনে তুলে।
ভাগের ছালটা তুলে নিলি, আমি তোর ভাগের পাটা কি করি বাবা? জালো যা করবি কর, আমি ছাল তুলেছি। এরপরে যদি ও বাড়াবাড়ি করে না, আমরা কোথায় কি চেঁচালাবো বুঝতে পারবো না। এটা পাটা আমার খাম কই দিলি তো? খাম করবো না, ওর ভাগের পা, ওর ভাগের পায়ে আমার তেল দেবে কেন? বেশ কইছি তুলে নিয়েছি, আবার যদি না আবার তুলে নেবো। কি বলছো? তোমার বড় গিন্নি কাজকে দেখবো তবে ছাড়বো। এই যে এলা ছিড়ি দেখলে গরম জল এনেছি, ওই পায়ে একদম তুলে ছাকা রাখো। ওর ভালো হয় পাটা আমার, ওরে পাটা আমার, আমার ওরে গরম জল দিই না। গরম জল টকবক টকবক করে ফুটছিল, নামনে পায়ে দিয়ে দিচ্ছে, একবার বড় বড় ফোসকা পড়ে যাবে গো। ও ও গো, খুব জ্বলছে, হ্যাঁ খুব জ্বালাপড়া করছে। বানল বানল বানল, আমি এক্ষুনি এনে দিচ্ছি ঠান্ডা মলম, ঠান্ডা মলম, লাল মলম এনে লাগিয়ে দেবো গো। আমার স্বামীর পাটা ফুটিয়ে দিল গো। আটকুড়ি বিটি, আটকুড়ি বিটি আমার স্বামীর পাটা ফুটিয়ে দিল। এই ভালো করলি? কি ভালো করলি মানে? ও আমার ভাগের পায়ের ছাল যদি তুলে দিতে পারে আমি কেন দেবো না? বেশ করেছি, দিয়েছি। কি ব্যাস করছি? বেশ করেছি। আরে পাটা কার? তোমার তো আমার কি, আমার ভাগের পা আমরা দিয়েছি। আমি ঠান্ডা মলম দিয়ে দেবো, কি আছে তা? পুরি দিয়েছে তো কি আছে? লাল মলম, লাল মলম একবার দেবো তো একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। কে করবে? কে করবে? মলম মলম লাগিয়ে দেবো। কই মলম? হ্যাঁ লঙ্কা। ও রে বাবা রে, এখন জ্বলছে। ও মা গলায় যাইল রে, ওরে আমি শুয়ে সাইড করবো রে, ওরে আমি মারবো না রে, ভালো থাকি। আমি আগেই বলেছি তোমার বড় বউকে আমার পেছনে কাটি দিতে। আমি বলেছি আমি জাতা বংশের বিটি না, আমি আরিয়া বংশে ভাতার মারি বংশের বিটি। আমার পেছনে কাটি দিতে এলো, লাল সুতো বার করে নেবো। ও স্বামী, আমি আর ঝগড়া করব না, না যা হবার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইছি তো আবার বুড়ো বলাটা আমাকে মারতে আসছে। ক্ষমা চাইবো না বলো? অন্যায় করে ফেলেছি তো হয়ে গেছে, ওই জন্য ক্ষমা চাইছি। ও কথা কি রে? তোমার মনে আছে সেদিনের কথা? আমাদের পাড়ায় কালকে সব ধারা পিটিয়ে দিয়ে গেছে গো। দিয়ে কি বলেছে বলো? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। থাকিবে কি কইরে? কেন গো? আমার মনে থাকিবে কি কইরে? কেন? এ মাগি আমার পায়ের চামড়া নিয়েছে তুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোমার সব মনে আছে? এ মাগি সব গিয়েছে ভুলে, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে।
কাল ঢোল দিয়েছে, তোকে ভুলে গেছিস? ভুলবো কেন? হ্যাঁ। আর মনে আছে তাই তেল মেখেছি চুলে, হ্যাঁ? আর মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি গেলে হবে না। কেন? বাপের বাড়ি যা। হ্যাঁ বাপের বাড়ি যা, গিয়ে হ্যাঁ। বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ওরে বাপের বাড়ি গিয়ে তুমি বংশ পরিচয় আনগা তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি যেও না। কেন? আর কি করতে হবে? স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ। স্বাস্থ্যসাথী আধার কার্ড আচ্ছা যেন নিতে যেও না ভুলে, তাই নাকি? যেন নিতে যেও না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই, খবর শুনেছিস? কি খবর? লক্ষ্মী ভান্ডার 1000 টাকা হ্যাঁ। লাভে মেরে দিয়েছি। কেন? কি লাভ করেছো? দুটো বিয়ে করেছি, আবার একটা করব। 3টে বিয়ে করলে 3000। গোটা 5 বিয়ে করা ভালো ছিল। না মনে এক্ষুনি মাথা চুল কাটা সামনে উঠে গেছে। এই। আর 3টে 4টে বিয়ে করলে আর এই আশেপাশে যে কটা আছে সে কটা থাকবে না। চলো। চ, আমি বাপের বেটা দেখ। হ্যাঁ ওরে দুটো বিয়ে করেছি, হ্যাঁ দুটো লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ। এবার আমার বয়স্ক ভাতা। তারপর তুমি মরলে বিধবা ভাতা। হ্যাঁ, ও স্বামী, বলছি আমি ঘরে যাচ্ছি জিনিসপত্র ঠিকঠাক করতে, সব কাগজপত্র। হ্যাঁ। তুমি ছোট গিন্নিকে নিয়ে বাপের বাড়ি নিয়ে যাও, ওকে সবকিছু প্রমাণপত্র নিয়ে আসবে। হ্যাঁ, যাও। আরে, এই, কি? তোর গোটা 12 ছেলে হোক, হ্যাঁ তাহলে কন্ট্রোলে চাল সব আমাদের। শোনো, আমি যা ছেলে নেবো পঞ্চায়েতে সব জন ছেলে আমার পা থাকবে। এই, একটা পাড়া ওরে, ছেলে নেবো না। সরকারকে ফকির করে দেবো। চলো। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। শিবাই স্যার, ভালো করে ডিউটি করবে, ওকে স্যার। যে লাইন বে লাইন করবে তাকে সোজা করে দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে? আসুন আসুন। হ্যাঁ স্যার, বলুন কেমন আছেন? ওই চলে যাচ্ছে। তাহলে দেখুন এমন সরকার এসেছে, রবিবারে যা ছুটি নেব তার উপায় নাই, ডিউটি করতে হবে। শোনেন, আমাদের সরকারের যা উন্নয়নের ব্যাপার, হ্যাঁ তাতে আমাদের সামান্য শ্রম দিতে এমন কিছু যায় আসে না। ওই জন্যই তো এসেছি, যাক সামান্য শ্রম দিয়ে যদি দেশের উন্নতি হয়তো হোক। হোক। যাক শুনুন, বলুন। আপনারা বলছি ভালোভাবে ডিউটি দেবেন, হ্যাঁ যেন কোনো ঝামেলা না হয়। এক এক করে আসবে আর এক এক করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, সমস্ত মানুষের অভিযোগ আমরা দেখবো কার কি হচ্ছে, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ, ঠিকঠাক ডিউটি করবেন স্যার। শিবাই ভালো করে ডিউটি কর। আরে, আরে, ওই, সোজা করে দাঁড় করাও। সোজা করে। সোজা হয়ে চুপচাপ দাঁড় করাও। সব এক এক করে লাইনে দাঁড়াবে, সব পর করে লাইনে দাঁড়াও, এক এক লাইন। এই ঝগড়া করো না, লাইনে দাঁড়াও, এক এক করে এক এক করে। চুপচাপ চুপচাপ। শোনেন, এইভাবে হট্টগোল করলে হবে না। আপনারা লাইনে দাঁড়ান, প্রত্যেকের সমস্যার কথা আমরা শুনবো, আপনাদের কাগজপত্র জমা নেব। আপনারা লাইনে দাঁড়ান। কোনো ঝগড়া করবে না, সকলের সমস্যার সমাধান হবে এখানে। চুপচাপ চুপচাপ যাও, হট্টগোল করবেন না, চুপচাপ বসো, সবারই কাগজপত্র চুপচাপ জমা বসো। না হবে।
বাইরে হট্টগোল হচ্ছে কেন? শিবান ভালো করে দেখো তো বাইরে হট্টগোল কেন? হ্যাঁ, আরে হট্টগোল করার তো কোনো দরকার নেই, সকালের কাজ হবে। বাইরে পাবলিকে ঝামেলা করছে। কে? আরে বসো। এই ঝামেলা করো না কেউ। আরে আরে ঠিক চুপ কর। লাইন লাইন করে যাও দিয়ে। পেছনে লাইন দেন। এই লাইনে দাঁড়ান। ও কাকা, ওই, আমরা আগে এসেছি, হ্যাঁ, হ্যাঁ, তুমি সবারই পেছনে এসেছো, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য পেছনে লাইন দাও, পেছনে। ও, পেছন। হ্যাঁ আবার ছোটাছুটি করে। আরে লাইনে দাঁড়াও, সব লাইনে দাঁড়াও। কে হলো? এই যে মশাই, আপনি ওই দিকে দাঁড়ান। পেছনে যান। এই যে আগে আপনাকে মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, আপনার বউর আন্ডা প্যান হবে। এই যে লক্ষ্মী ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাড় মানে? ওই ভাঁড়টা আমার বউকে দিয়ে দেন। আরে ছি ছি যে তা নয়, হবে? এখানে দুয়ারে সরকার বসেছে। হ্যাঁ হ্যাঁ, সে সরকার কই? হ্যালো হ্যালো হ্যালো। ওই সরকারকে আমার দেখে দেন। আমরা আমরা এ, আমরা সরকারের লোক, আমরা এসেছি সমস্যার সমাধান করতে। সরকারের প্রতিনিধি হিসাবে আমরা এসেছি আপনাদের সমস্যা। তাহলে আপনারা সরকার লন? আমরা সরকারের লোক। ও, আপনার সরকারের লোক? হ্যাঁ। আমাকে ভাঁড়টা দিয়ে দেন। ছি 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 কি মুশকিল। লক্ষ্মী ভাঁড়টা দিয়ে দেন। কাগজপত্র জমা দিলে ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে। আগে তাড়াতাড়ি দিয়ে দেন ভাঁড়টা। আমি এই, 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 আরে কি হচ্ছে কি? হ্যাঁ, রাস্কেল, না না, বললে দুয়ারে সরকার বসবে। you shut up, রাস্কেল। আরে আপনি কি বলছেন? আমি বলছি তুমি একটা রাস্কেল, তোমার ননসেন্স করো না। আপনি ডটপেন, ডটপেন। আপনি ডটপেন। এ মূর্খকে নিয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, সমাধান এইটা সবাই চলে এসেছে। হ্যাঁ, এক এক করে। এবার এবার ভাঁড়, লক্ষ্মী ভাঁড় নিয়ে চলে যাবে, আর তুমি আমুল চুষবা। এই ছোট লোক বাচ্চা মুখে বুকিয়ে যাচ্ছে। বাবু বস থাকতে কোথায় এসেছি আমরা ডিউটি করতে? দেখেন দেখেন। আগে সাবধানে পা ফেলবে। আগে না, আমার বউকে শাসন করতে গিয়ে লেগে গিয়েছে। ঠিক আছে, দাঁড়াও। আসুন। ও কাকা, কে? হাগো আমরা আগে এসেছি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখনো হইল না, হ্যাঁ, হ্যাঁ। আর তুমি দুটো বিটিকে নিয়ে চলে এসছো। কা বিটি? ওই যে ওই দুটো বিটি। হাগো, আরে মারছেন কেন? শোরের বাচ্চা। তো বিটির হয়তো কে গো? আমার বিটি না, তবে খেয়ে গো না। শাশুড়ির বিটি। ও, তার মানে তোমার দুটো বউ? হয়ে গেছে। বৌদি ভালো আছো? বৌদিটা বেশ ভালোই বটে গো কাকা। হ্যাঁ? বৌদি ভালো। কি হচ্ছে? আপনারা সরিয়ে যান, সরিয়ে যান। আপনারা কি জন্য আছেন? ছাড়ান। এই যে হচ্ছে নাকি এখানে? আমার বউকে, আমাকে বলছি কাকা, আমার বউকে বলছি বৌদি। এই দুয়ারে সরকার এসে সম্পর্ক উল্লিয়ে দেবে নাকি? না, সেটা ওর দোষ, ওর দোষ। কাকা, আমাকে মাইলে ভালো করলে, আমার ছেলেটাকে মেরো না গো। এটা কার? আমার ছেলে। ছেলে? হ্যাঁ গো, ওর মাকে ওই দুয়ারে সরকার বসেছিল, এই যে, যে। নে লাইন দিতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই অফিসারের মতন ঘাড়ে চুল ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই অফিসারের সঙ্গে এর মা পালিয়ে গেছে গো।
তাই নাকি? দুধ হবে, ছেলেটা আমার কাঁদছে। ও সাপটা বাড়ি গিয়েছে, খোলসটা নিয়ে ঘুরে বেড়াই। কি করবো কাকা, নিজের ছেলে কাকে দেবো গো? ও ছেলে দুধ খেতে পেয়েছে না? না দেখো যে সারাদিন কি করছে? দুধের লেগে কি করছে। দেখাতে বেটা। আপনারাও দেখুন। বাবারে, ও খাবার জন্য এইভাবে হা করছে। দুধ খাবার লেগে অমনি করছে। অত বড় হা! হ্যাঁ। তাও মায়ের দুধ কত বড় ছিল বুঝো তাইলে? বাবা তুই দুধ খাওয়ার লোকে কেমন করছি বাবা? হ্যাঁ করছি। বাবা একবার দেখা হাঁটা। বাবা একবার হাঁটা দেখা। শালা মানুষ খেয়ে নেবে রে শালা। এই মা রাক্ষসী ছিল নাকি? দেখো ভালো করে দেখো, আরেকবার দেখা বেটা। শালা মুখে জুতো হয়ে দেবো। কামড়ে দেবে, ওখানে যেও না, কামড়ে দেবে। আগে লক্ষ্মী ভাতটা তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, এই, কে আছে? বলো, এসো, একদম এসো, এসো, কে আছে এসো। ও কাকা, আগে আমি আগে লাইন আনি, তুমি ঢুকলে কেন? আগে তুমি না নিয়ে নাও। বেরোবেন গিয়ে। এসো এসো, এই লক্ষ্মী ভান্ডার পাবে? বলো কি সমস্যা? আমার সমস্যা নেই, নাম ভুল নেই, কি বললে? নাম ভুল নেই। নাম ভুল, বাড়ি কোথায়? মাঙ্গর, কোথা বাড়ি? মাঙ্গর। ভাষাটা সোজা কর। শালা কোথা করে? ও অসুবিধা না, মানে ও নাককে ভাষা তো, আচ্ছা, আচ্ছা। নাককে কথা বলে। মানকর বাড়ি, মানকর, ওই বুদবুদ মানকর। ও মান কর। হ্যাঁ। এখানে কি করো বাবা? কি করো? এখানে হোল বানাই, কি বাজাও? হোল বানাই। ঢোল বাজাও তাই তো? হ্যাঁ ঢোল ঢোল ঢোল। ঢোল বাজাও তুমি। হ্যাঁ। এ দুয়ারে সরকার এ কি সমস্যা করে বলেন? এ ঢোলকে এ সরকারও খাইয়ে দিয়ে কাজ নাই। তোমার নামটা কি? নামটা কি? নাং বাবু, বাবু নাং বাবু। অনেক বাবু শুনেছি, তবে নাং বাবু প্রথম শুনলাম। শালা লাল বাবু না বলে বলছে। না না, লাল বাবু নাকে কথা আচ্ছা হয়। দুয়ারে সরকার সব সমস্যার সমাধান করবে। হ্যাঁ। তারে এই নাং মামুর না হুমান হমেন না। আচ্ছা কি কথা এসে বলো, কি কাজ তোমাদের এই কাগজ দেখি? সমস্যাটা কি আছে? কি সমস্যা দেখি? বলো কিসের সমস্যা? ওই সমস্যা, আমার বউ বাড়িতে থাকে না। বউ বাড়িতে থাকে না? না, ওই মিটিং এ নাই, তৃণমূল মিটিং এ। এই মানকর ভাত মুন্না পুঁটি সাগর মিটিং করতে নাই, আমাকে রান্না করতে হয়। হ্যাঁ। রান্না তুমি না করি মানে মানে না, আমার কেটে নেই। ও তোমার কেটে দেয়? হ্যাঁ ওর হবে না, তোর আর হবে না। আপনারা গিয়ে রান্না করে দেন। দুয়ারে সরকারি তোমার এই কার্ডটা জমা নিলাম, তুমি ঢোল বাজাও, তোমার একটা শিল্পী কার্ড হবে, তুমি ঢোল বাজাবে, টাকা পাবে, ভাতা পাবে। আর সমস্যার কথা পার্টি অফিসে গিয়ে বলো, যাও যাও। তা তোর হোলটাকে বাজিয়ে দিয়ে যা। হোল না আমার এখানে নাই, বাড়ি না। ও আমি মুখে সঙ্গে করে নিয়ে গিয়েছি। যাও 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 যাও। আসুন আসুন। ও মশাই এবার আমাদের এই, দাঁড়াও, দাঁড়াও। ওরে বাবা রে বাবা রে বাবা রে। বলেন বলেন। বলো তোমার কি সমস্যা? ও বাবা আমার মাজারে গেল গো। কি আরে হলো? সমস্যা কি? কি হইল ধপি মাসি? কেন আরে কাঁদছেন কেন, বলবেন তো কি হয়েছে? সাদে কাঁদছি স্যার। আমার হবে, কি হবে? কিন্তু হবে লজ্জা করছে। দুয়ারে সরকার কোনো লজ্জা নাই। বলবো স্যার? হ্যাঁ বলুন। বলো। আর কি বলবো, 10 মাস হয়ে গেল, হ্যাঁ। এখন হচ্ছে না। 10 মাস 10 দিন হবে, তবে তো হবে। 10 মাস 10 দিন পেরিয়ে গেছে স্যার, আমাকে হইয়ে দিন ও, স্যার। পেরিয়ে গেছে। আপনারা দাই মায়েরও কাজ করছেন নাকি? আর হবে না, 11 মাস হয়ে গেছে। হ্যাঁ। মাল নিচে দিয়ে না যে উপর দিয়ে উঠে পারবো না। এই মাল আর বেরিয়ে যাবে না।
কি বলছি স্যার দেখুন বলুন বলুন আপনি আরে বলুন। শোনেন এইসব সমস্যার সমাধান করবে। আরে আরে দূর থেকে বলুন। আমার হয়ে যান স্যার শোনেন এই সমস্ত সমস্যার সমাধান এখানে হবে না। হবে না আপনি হসপিটালে যান, লোকাল হসপিটালে গিয়ে দেখা করুন। তোমার সরকার নিয়ে বসে আছেন কেন আশা কর্মী আশা কর্মী কাছে যান, ডাক্তারবাবু কাছে যান। হ্যাঁ যান। এটা নিয়ে কি করবো? আশা করবে কাছে না গিয়ে এখানে চলে এসেছে। এই তারপর কে আছে এসো। স্যার আমার সমস্যাটা সমাধান করে দিতেই হবে স্যার। কি সমস্যা? তোমার আবার কি সমস্যা? আমার টাইটেলে ভুল। আমার নাম হচ্ছে হরিদাস পাল। হরিদাস পাল। হ্যাঁ এ কোন সারা কম্পিউটার কইছে দেখো নাম হরিদাস পাল হয়ে গেছে হরিদাস। এ সমস্যা সমাধান করেন। এইটাই তো সমাধান হবে বলে আমরা এসেছি। আচ্ছা 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 এই নাম ভুলার সমাধান হবে। হ্যাঁ তোমার সমাধান হবে, তুমি বেলেন নিয়ে এসো। বেলেট কি হবে কাকা? নামটা কাটতে হবে। ও স্যার এটা হবে তো? হ্যাঁ হয়ে যাবে, ওই ব কেটে প বসিয়ে দিতে হবে। যান। বেশ বেশ যান। যাও তোমার হরিদাস পাল হয়ে যাবে। তারপর কে আছে? কে আছে? এসো। বাবরে দেন ও আবার স্বামী চাই না। স্যার আমি গান করি, শিল্পী কার্ডটা একটু করে দেন তো। শিল্পীকার হ্যাঁ গান করো? কি গান? বাউল। বাউল গান? স্যার অডিশন অডিশন নিতে হবে। গান করানো শুনি। ওদিকে একটা গান শোনাও দেখি। আর প্রেম জেগেছে আমায় মনে বলছি আমি তাই, আই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা এ দারুণ। হাই কি বলছো তুমি? স্যার এটা বাউল গান। দেখছো তো বলে বাউল শিল্পী আমি। আগে এই বাউল না ফাউলে ঢুকে বাউলদের অসম্মান। আজ আসল বাউল না ভাতা বেচে না, এরা ভাতা দিয়ে লিখে। তা তুমি কি আসল বাউল জানো? আগে হ্যাঁ হ্যাঁ শুনুন। কথা বলো। শোনান দেখি। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ভঙ্গ ভঙ্গা ভঙ্গ। বন্ধ করো বন্ধ করো। আর আর ওইটা বাউল হইল না বাউল নয়। শোনো তোমার দ্বারা এই শিল্পী ভাতা করে দিচ্ছি। বাউল শিল্পী নয়, পঞ্চরস শিল্পী। যাও শিল্পী ভাতা হয়ে যাবে কি তোমার। রস? পঞ্চরস। এ মাগি একটু রস ভাই করে দিয়ে যা। মাগি পুঙা শুকিয়ে গেছে, রস নাই আর পঞ্চরস। ও স্যার হ্যাঁ বলুন। আমার একটা অনেক বড় সমস্যা আছে। আপনার আবার কত বড় সমস্যা? আর বলেন না স্যার, হ্যাঁ। সরকার ভুল করছে আর মাসুল বলছি আমরা। এই দেখেন আমার নাম হচ্ছে শান্তি, হ্যাঁ। আর লিখেছে দেখেন কি। ও তাহলে বিস্ময়ের সাথে বলে বাবু এবার লোকে যদি ওই নাম ধরে ডাকে তাহলে কি হবে? ওর নাম শান্তি হয়ে গেছে। আর ছোড়া কি বলছিস? এইটা আচ্ছা তুমি পাকা না কাঁচা? হ্যাঁ এত পাকা কাঁচার কি আছে? না অনেকজন বলে তুই অমুকলা পাকালো, তা তুই পাকা না কাঁচা? নামের ফটো দেখতে পেয়েছি না, ফটো তুই পুষে দিয়েছ। আচ্ছা কার নাম? শোনো হবে হবে। নামে যে ভুল আছে সংশোধন হবে, কোনো টেনশন নাই। হবে সংশোধন হয়ে যাবে। আপনি যান। কাগজ জমা নিলাম। এই বেলাতে আমাদের না, 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 দেখুন আমরা বয়স্ক মানুষ, বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে। এই, এসো এখানে এসো এসো এখানে ওখানে দাঁড়িয়ে বলো। বাবরে লাল পানি বিবি, হ্যাঁ। তুই আবার কি লিবি? বলো তোমার কি বলো অসুবিধা? কি অসুবিধা? স্যার বলছি আমি কাগজপত্র জমা দিয়েছি, ঘরের টাকা এখনো ঢোকেনি। ও ঘরের টাকা ঢোকেনি? না আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার ঘরে ঢুকে পড়ি, তোমার ঘরে কেন ঢুকবো? সন্ধ্যেবেলা আগে সকালবেলা বাড়ি চলে যাবো, অসুবিধা হবে। স্যার হবে তো? হবে
চিন্তা নাই, জমা দাও, টাকা ঢোকে নেই, ঢুকে যাবে, সবারই টাকা ঢুকবে দেরিতে। আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন এই মাসের মধ্যে আমাদের সমস্ত 100 দিনের কাজের টাকা, তারপর ঘরের টাকা ঢুকে যাবে। হ্যাঁ, বিশেষ করে 100 দিনের কাজের টাকা তো ঢুকবেই, রিসেন্ট ঢুকে যাবে। যাও, ঢুকতে শুরু করেছে। হায় আল্লাহ রে, এই যাও। হায় আল্লাহ, ও আমার দামাদ গো। কি গো, কি হলো চাচি? এই ও লাটো না মুনু গু গু বেটা, আমি চাচি হয়, চাচি হয় গোলামে বেটা। চাচি না, আমি চাচি, ভাবি বলতে পারছিস না? ভাবি? হ্যাঁ, ও ভাবি, আমি চাচির মতো লাগছে? না না, তোমার বয়স কত? বয়স কত হবে বাবা? ছেলে পিলে কটা? ছেলে পুলে 10টা ছেলে। 10টা? হ্যাঁ, বটে বাবু। এখন আর পেটে একটা আছে আবার, পেটে একটা আছে। না না, এখনো পেটটা আছে? হ্যাঁ, তা তুমি কি সমস্যা নিয়ে এসো? আমি আমার স্বামী চেন্নাই কাজে গেছে, আমার ব্যবস্থা করতে হবে। চেন্নাই গেছে কাজে? হ্যাঁ। ক মাস হইল? এই তো 1 বছর হয়ে গেল। 1 বছর? হ্যাঁ। যাবার সময় সেটা যায় না, পেটটা মাল ভরে দিয়ে গেছে। আল্লাহ দিচ্ছে বলে হচ্ছে। তাহলে পাড়ার ছোড়াগুলোকে সুযোগও দেয় না, শালা করে বুক করে চলে গেছে। শোনো, এই সমস্ত সমস্যার সমাধান করবে তোমাদের লোকাল পুলিশ স্টেশন। হ্যাঁ, বড়বাবুর সঙ্গে দেখা করে একটা মিসিং ডায়েরি করবে। ঠিক আছে, এখন এসো। তারপরে কে আছে? এবার তোমার দান। আর তোমাকে বলতে হবে না, এতক্ষণ মস্তানি করছিল আমার মেয়েটি সারা পুলিশে। আমাদের গাঁ দিয়ে ডিউটি নিয়ে যাবে না থানি। জানা 1000 টাকা দানে মেয়ে দিয়েছি। এই ভালো ভদ্র ভাষায় বলবে, হ্যাঁ করো না। আর শিক্ষিত মেয়ে ছেলে কোথাকার, গিয়ে গিয়ে প্রণাম করবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যা, যা। হ্যাঁ, যা। এসো এসো, কে আছে? এসো। হ্যাঁ, বলো। স্যার, হ্যাঁ, বলছি আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি। আচ্ছা, এই যে কাগজপত্র নিচে একটু দেখে। জমা দাও, জমা দাও, দেখো তো, দেখো। এই, স্বাস্থ্য সাথী। বল 1000 হবে না, গোটা ভাঁটটা দিয়ে দেন। আধার কার্ড, স্বাস্থ্য সাথী, হ্যাঁ, ভোটার সমস্ত কার্ড, ঠিক আছে। আধার কার্ড, স্বাস্থ্য সাথী, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট ছবি, পরিচয়, পাসপোর্ট ছবি সব ঠিক আছে। স্বামীর আপনার নাম হচ্ছে গুণমানি, শর্মানি। শর্মানি মণ্ডল। স্বামীর নাম হচ্ছে স্বামীর নাম কি? ওই তো স্বামীর নাম লেখা আছে। হ্যাঁ, স্বামীর নাম বইটাতে? হ্যাঁ, বইটু। সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনি যান, সামনে মাসে আপনার অ্যাকাউন্ট ফলো করবেন, তাহলেই হবে। লক্ষ্মী ভান্ডার। হবে। আরে থাক থাক, আরে থাক থাক। 1 ফেব্রুয়ারি অ্যাকাউন্ট চেক করবে, ঢুকে যাবে। যাও। আমার হয়ে যাচ্ছে। না না, পয়লা আমরা লোকের পুঙ্গায় ফেউ ফেউ করতে পারবো। হ্যাঁ, আমরা লোকের পুঙ্গায় ফেউ ফেউ করতে পারবো। তাহলে ওই উনি বলছেন 1 ফেব্রুয়ারি পুঙ্গায় ফেউ ফেউ করতে হবে। আরে তাহলে সামনে মাসের 1 তারিখে ফেব্রুয়ারি, এই যে মার্চ চলছে, ও আমার পুঙ্গায় ফেউ ফেউ করতে হবে। হ্যাঁ, ফেউ ফেউ তো আমরা নাই। না না, ঠিক আছে। ন্যায্য দিদি দিচ্ছে, হ্যাঁ, আপনাদের ঢোকাই থেকে পোঁতে পাকামো হয়েছে। কি মুশকিলে পড়েছি। এই। আরে বাবা, দেবো তো, আমরা দিচ্ছি তো। হয়ে যাবে। এই যে, তারপরে এসো। ওরে 1000 মেয়ে দিই। এই ভাই, হাত পাড়া কম নড়াও। ওগো, কে? ওগো আমার ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি রয়েছে। আগে কি বলবো? কে স্বামীর নাম না কে? কাপড়গুলো খুলিয়ে যা, অফিসারদের সামনে একটু। কি বলবো দিয়ে? হ্যাঁ, গেয়ে বলবে আমারটা করে দেন। পারবো পারবো। যাই কোনটার কাছে? ওইটার কাছে। ওই স্যার, আমাকে করে দেন। করবেন মানে? করে দেন, করে। আরে আমাকে ধরে আরে আরে দূরে দাঁড়িয়ে কথা। যাদের
খুলে মুখে লেগে যাবে। ওই হলো তাহলে কেমন করে? বাবু করে লম্বা করে না দিয়ে ছিঁড়ে দিচ্ছি। ও বাবু আমাকে করে দে। আরে আরে কাগজ দে কাগজ দে। আরে কাগজপত্র দেবেন তো? কাগজটা ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্টে 4 কপি নিয়েছিস তো? 4টে দেখুন স্যার, দেখুন হ্যাঁ, সব স্বাস্থ্য ঠিক সাথী, আছে। আধার কার্ড সব দেখে নেবেন। কিন্তু আপনার স্বামীর নাম কই? কেন আমার স্বামীর নাম আছে তো? ওই আধার কার্ডে স্বামীর নাম নেই? ওই তো ও। বুঝতে পারছেন না? না, স্বামীর নাম করতে নাই। আরে স্বামীর নাম আধার কার্ডে ঢোকে না। কেন ঢোকে নাই? স্বামীর নাম বললি না? কি বলছেন? আমার স্বামীর নাম আমি বললে দেবো ঢুকুক আর না ঢুকুক? তুমি বললে তো হবে না, ঢোকাইতে হবে তো। আরে অরিজিনাল স্বামীর নাম আমি বললে দেবো, আধার কার্ডের দরকার কি? আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ। আপনি ফাঁকে ঢুকে পড়ছেন নাকি? ফাঁকে ঢুকে পড়ছেন নাকি? ধন্য গোবিন্দ কি? হ্যাঁ বলে দিলাম তো তোমার নাম। বলছি আধার কার্ডে তোমার স্বামীর নাম, আমি বলছি অরিজিনাল আমার স্বামীর নাম আমি ধন্য বলছি। গোবিন্দ মন্ডল। ওই আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ মন্ডল। আরে ধন গোবিন্দ মন্ডলের নাম এখানে নেই, অতএব এ কাগজে আপনার লক্ষ্মী ভান্ডার হবে না। আরে ওতে নাই তো কি আছে, কাগজে দেখে কি করবেন? আমার স্বামীকে অরিজিনাল আপনার কাগজে ভোজালে দেন। আমার স্বামীকে এনেছে আপনি ভোজানি। আরে ওইভাবে হয় না, ওইভাবে হতে আরে আরে আমার স্বামীর চেহারাটা দেখে নিন, শুধু চেহারাটা দেখে। চেহারাটা খুব ভালো দেখে দিয়েছি, কিন্তু হবে না। তাই তো হবে না। হবে না, ওই আধার কার্ডে স্বামীর নাম না থাকলে হবে না। কাগজ দেন। ওই অফিসারটা হবে না, ও বদমাশ। এই অফিসের খুব বৈদ্য। এই যে এই যে এইটাই নাক লম্বার কাছে। কায়দা করে বলবি। একবারে দিয়ে চেপে ধরে ফেলবো, করে দিতেই হবে। ওরা চেপে ধর নাই দেবে না। এই যে বাবু, ওই বাবু বলছে আমার হবে না, আমি পারবো না। আপনার কাছে যাচ্ছি, আপনাকে কিন্তু আমাকে ধৈর্য করে দিতেই হবে। কি করে দেবো? আবার ধৈর্য করে দিন। আরে বাবা, অসুবিধা নেই, খচখচ করে দিন। আমার কথাটা শোন। কলমটা নিয়ে খচখচ করে এইখানে দিন। হবে না, স্বামীর নাম থাকলে লক্ষ্মীর ভাড়া চালু হবে না, করে হবে না। অসুবিধা নাই, করে দিলে অসুবিধা নাই। আমি পারবো না, আমি দুর্বল। হবে না, ও বলছে হবে না, হবে না। বলছি কমলটা হয় পুলিশটাকে ধর, পুলিশ হাতে পায়ে ধর। এই যে ভাই স্যার ব্যবস্থা কইতেন। স্যার কি হলো বৌদি? বলছি ওই দুয়ারে সরকার যারা এসেছে হ্যাঁ। বলছি আমি দুর্বল পারবো না, তা আপনি একবার করে দিলে ভালো হতো। কেউ করে দিতে না, একবার করে দিন না। বৌদি এখন হবে না, লক্ষ্মী ভান্ডার করে দেন। বলছি করে দিন। বড় বাবু আছে, এখন হবে না। বলছি বড় বাবু আছে, হাকুর হবে না। আমি ওই গায়ের মানুষ সেবিক দেখ সেবিক। আমাদের গায়ে ঘুরঘুর করে এই লোকটাকে বলি। এই যে বলছি বড় হ্যাঁ, বাবু বলুন। আছে, করতে পারবে না পুলিশে, আচ্ছা, তাই আপনি একবার করে দিন। বলছি হওয়ার মতো হলে আমি নিশ্চয়ই করে দিতে বললে পারবো। হবে না, আমি বললে হবে না। মনে হচ্ছে আমাদের গায়ে রমেন কত জন হ্যাঁ, করে দিই। আমাদের গায়ে থাকে না, একবার ধরে করে দিতে ক্ষতি নাই, আমরা তো গায়েরই। আচ্ছা ঠিক আছে, দেখি একবার তাহলে চেষ্টা করি। নামে ভুল আর করে দেন। এই না, স্বামীর নাম নাই। আমি বলছি লক্ষ্মীর ভান্ডার ধরে করে দিন, তা করছে না। করে না, তোর দ্বারা হবে না, তোর আর হইল না। এই যে শুনো, আগে এটা আপনার কে? এই যে তো কে? এটা আমার বউ। আর আগে যেটা গেল সেটা কে? ও চাও বাবু। ও মাই গড, এবার বুঝতে পেরেছি। কেন কি রড হইলাম না? দুটো বউ, আগে সেই জন্য হচ্ছে না। বললে হবে না, খরচা আছে। খরচা থাকলে হবে না। কেন কেন? হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, কেন? প্রথম যে বউটা থাকবে সমস্ত কিছু অধিকারিণী সে, এই। দ্বিতীয় বউ কোনো কিছু অধিকারিণী হতে পারে না। তাই ওর লক্ষ্মীর ভান্ডার হয়েছে, এর হবে না। ওই স্বামীর নাম তোমার নাই, যাও গেট আউট।
মেরে মারবো দে। চলে যাবে কি আমার? তোমার ডান। আমার সমস্যা নাই। আপনার কি সমস্যা বলুন? আমি কি এখানে নাক চুলকুইটাইছি নাকি? আরে আপনি বলুন না আপনার কি সমস্যা? আগে আপনি বসুন। দেখান। একটা ইয়ে করে দেবে ক্ষমতা নেই, পুলিশ এই চলিয়ে দেয়। এই যে বলুন। আজ 1 বছর হলো 100 দিনের কাজ করেছি, হ্যাঁ আমার টাকা ঢোকে নাই। আজ টাকা লোবো তো আবার বাড়ি যাবো। শুনেন, আগে শুধু আপনি একা নাই, যাবে? আমাদের বাংলায় কারোর পয়সা 100 দিনে ঢোকেনি। এই, তবে শুনুন, এই শুনুন আমার কথা একটু শুনুন। বলুন। কাজ ঢুকে না ঢুকে আমার দেখা দরকার নাই। আচ্ছা আমি কাজ করছি, আমার টাকাটা দেন। ঢুকবে। আগে আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে হ্যাঁ। খুব তাড়াতাড়ি আপনাদের বকেয়া টাকা মিটিয়ে দেবেন তিনি নিজে। ঢুকতে ঢুকতে আমি দুটো বাউলি কে বাড়বে লাগে। আরে টাকা যখন দিতাম না আপনাদেরকে দিতাম। আরে অপেক্ষা করতে হবে তো। পুলিশ, মেরে হাঁটু দাও। মারো। 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 তখন থেকে এখানে ঝামেলা করছেন। যাও, এখানে যাও। এই নিয়ে যাও, এই বেরিয়ে যাও। যাও। আমার যাই নাকি? আরে বাবা শুনুন স্যার, হ্যাঁ। এই কিছু মানুষ আছে বিশ্বাস করতে পারছে না যে ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকে যাবে তা। হ্যাঁ। যাই হোক, আপনাদের সবাইকে বলছি হ্যাঁ। 1 ফেব্রুয়ারির পর সকলের অ্যাকাউন্টে 100 দিনের 1,000 টাকা ঢুকে যাবে। আগামী সপ্তাহে যে দুয়ারে সরকার আসবে হ্যাঁ। সবাইকে বুঝি বলে তারপর নিয়ে আসবেন। আজ আমরা যাচ্ছি, চলুন। আর বিশেষ করে মনে রাখবেন, আপনাদের দুয়ারে সরকার তো আসছেই, সমস্যার কথা শুনছে বা সমাধান করছে। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি ফোন নাম্বার দিয়েছেন সরাসরি নবান্নে তার সাথে কথা বলার জন্য। ফোন নাম্বারটা হয় মনে রাখুন, না হয় লিখে রাখুন, 91370 91370। এখানে ফোন করে আমাদের সমস্যার কথা জানান, সমাধান হবে। আজকের মতো লক্ষ্মী এখানে শেষ হয়। দুটো বিয়ে করেছো, বড় বয়ে হলো লক্ষ্মীর ভান্ডার, আমার হলো না। নমুনা তোমার চুল করে হ্যাঁ এই, তা তোর হলুদ যাবে কি করো? তোমার তো কুলুট বাড়ি মাফাই, তুমি চলে যাও, তোমার লোক খোঁজ করছে। কুলুট বাড়ি মাফাই। তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি। বললাম বড় বউকে বিষ খাই মেরে দাও, তা করলেন না নামুনে। দেখো দুটো বউ বলছে ছোট বউ হবে না। বললাম তো ও মা গো, ও মা গো, ও কি বাবা। মজা! লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকেছে। মাকে ফোন করেছিলাম, মা একটা তাল দিয়ে যাবে। ও মা। মা তাল দিয়ে গেছে, তালের মাড়িটা কি সুন্দর মেরেছি, কি ও মা। ভাল লাগছে। ও মা, হ্যাঁ। ও মা, ও মা। আহা! আবার বুড়া উলাটাকে নিশ্চয় মনে হয় মেরে গেছে। হ্যাঁ, দিয়ে কালো পুঙ্গা বার করে আবার বউ বসে আছে। মরণ, এই তালের ফুলুরি আর আমার খাওয়া হবে? এই তালের ফুলুরি যত চার পোঁদের পাচায় লাগিয়ে দিত। যা হেগে ফেললাম না কি রে? হ্যালো, তোমার মেরে দেবে, হেগে ফেলে দিতে। আমি আজকে ঝগড়া করব, ঝগড়া করে পঞ্চায়েতের লোককে ডাকবো। ও বাবরে, ওরে আমরা বাবা, সেই দিকে পড়ে আছে গো। ওরে মেয়ে আমাকে হাঁকিয়ে দিয়ে রে। কি? ওরে পুলিশের মেয়ে হেগে ফেলেছি মেয়ে। হ্যাঁ, তুমি কাপড়ে চড়ে হেগে ফেলেছো? আরে কই দেখি। আরে বাবা রে, ওরে বাবা রে, এর নাম মনে কই দিয়েছি কি গো, একবারে হেগে কাপড়ে চোপড়ে মাখিয়েছে। এই, যাও জল ছচ করে শুকা। ও তো ছুটি দিয়ে আয়। কি? ও জল দিয়ে ধুয়ে দে। বললাম তো আমি জল ছচ করাবো, তোমার বুককে পা চাপিয়ে তোমাকে মেরে দেবো। আমি তোমার গু ধুতে যাবো না। বললাম তো আরে এই ছোটকে নে। আরে তুই মারছিস কেন এমনি করে? বেশ করেছি। কেন রে? পুরো ভাব কাপড়ে চোপড়ে আমাকে বলছে জল ছুচ করে দিতে। বলেছে তো কি হয়েছে, তা ধুয়ে দিগা যা। আমি পারবো না। কেন? ভালো বুড়ো ভাব, তার আবার গু ধুইয়ে দেবো। হ্যাঁ দে, ও অবস্থায় পড়ে আছে, তবে তুই ধুয়ে দিবি না? না শোন, তুই যা তো বলছিস, হ্যাঁ তুই জানা, তুই দরদ লাগে তুই ধুই দে। আরে আমার স্বামী, আমি ধুয়ে তো দূরের কথা, আমি চেটে মেরে দেবো। তাই? হ্যাঁ, ওই দেখি একবার চেটে মেরে দে। তুই কি ভাবছিস? বাবা দেখি শোন, এক
একবার সত্যি সত্যি ভাব দেখাস না। ওই দেখা চেটে মেরে দেখা। দেখ দেখ আমি এক্ষুনি ওই গু চেটে খেয়ে দেখিয়ে দিচ্ছি। আরে দেখা দেখতে পাচ্ছিস? আই দেখ গু, দেখে নে। ও স্বামী, এই দেখো তোমার গু, আমি চেটে খেয়ে নিচ্ছি। বাবারে আগের জন্মে সুরে যাচ্ছিল না জানো? তোমার তো চেটটা খাওয়া তো দূরের কথা, এই গু বয়েনে ভরে একবার রোদে রেখে প্রত্যেকদিন একটু করে আচার ভেবে খাবো। এমনি করে চেটে চেটে তুই আমার পায়খানা খেয়ে দিলি। তো খাবো না, তোমাকে আমি কত ভালোবাসি জানো? আরে তুমি তো আমাকে একদম দেখতে পারো না। আমি তো তোমাকে মেরেছি। আচ্ছা মারলে না? ওরে আমার সম্মানী রে, তুই আমার কত ভালো। বেরো। কে বেরোবে? ছোট লোকের বাচ্চা। কে বেরোবে? তোর ছেলে দরকার নাই। আমি পায়খানা করে পড়ে আছি, তোমার বুক খেলে তুইছি। আমি বেরোবো না। আমি এই ঘরে যখন ঢুকেছি আমি বসে বসে পা দুলি দুলি পা দুলি দুলি খাবো, তুমি রোজগার করে আনবে। ওরে বাবা রে, আমারে মা মেরে দিল রে। ওরে বাবা রে, আমি খুব খাবো না। বেরো বাইরে, বেরো 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 বেরো। আমার বাড়ি ঢুকবি না, আমার বাড়ি তুই ঢুকবি না। ওকে আমি বাড়িতে জায়গা দেবো না। শয়তানের বাচ্চা, আমি গো জাত বংশ ভালো গো, এই অজাত বংশের মেয়ে না। না আমার বড় মা অনেক ভালো। হ্যাঁ গো, আমার দোষ নাই। হ্যাঁ আমার দোষ নাই। এই কই করে মেয়েগুলা, এই মেয়েগুলো এরাই বলছিল তোর বউ মজা, তোর বউর মুখ দেখা যাবে না। দেখো আমার এই বউটা কত ভালো, আমার পায়খানা খাইলো। তাহলে ওই ছোট বউ কত বলতো, তুমি তোমার স্বামীর বুক খাবাটা। হ্যাঁ ওই যে খাবে ও ভালো খাবে বলে, দেখেছো যে স্বামীকে ভক্তি করে সে খাবে। চলো। কি বলবো বোন, দুঃখের কথা। আমার একমাত্র মেয়ে, নাম তার গুণমানি। লোকের বাড়িতে কাজ করে মানুষ করে বড় করলাম, মায়ের কথা শুনলো না, ধেই ধেই করে একটা ছেলের সঙ্গে বিয়ে করলো। তার আবার ঘরে একটা বউ আছে। না না, এই বুড়ি মায়ের কথা শুনলো না, কিন্তু একটা ছেলে দিয়ে সেই বৈদ্য আমার স্বামী মরে গেল, পটল তুললো। কিন্তু আমার সেই যৌবনী রয়েছে, পাড়ার ছোড়ারাও একবার খবর লাই না। তাই বলি ও বধূ হে, আমার কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের পর গাছেতে রয়েছে, বধূ হে কমলা লেবু নাম লাগাছে। বলে ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। আর ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বধূ হে কমলা লেবু নাম লাগাছে। বলে ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। জানি না সেই ছুরি কি করে সতীনের ভাত খেয়েছে। একবার আমারে আরে গুণমানি, মা সর্বনাশ হয়ে গেছে
কাঁদছিস কেন রে? আর বলি না মা, ওই তো দুয়ারে সরকার বসেছিল, হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার করতে গেছিলাম, হ্যাঁ। দিয়ে লক্ষ্মীর ভান্ডার হয়নি, আচ্ছা, দিয়ে পুলিশে ওই আমার মিনসেকে মেরেছে, আচ্ছা, তো আচ্ছা। জামাইকে কি মার মেরেছে মা, দিয়ে ঘরে এসে আমার সাথে ঝগড়া করছে, দিয়ে আমি দু কথা বলে রান্নাঘরে চলে গেছি, না মনে দেখছি হেগিয়া কাপড়ে তো পরে মাখিয়ে বসে আছে। হ্যাঁ মা, এমন মার মেরেছে, হাগিয়ে দিয়েছে। হ্যাঁ পুলিশে এমন মার মেরেছে, ই একবার পুঙ্গাতে মেরেছে, চুঙ্গা লাল করে দিয়েছে। আরে তা তুই কাঁদছিস কেন? আর বলিস না মা, দিয়ে বলছে ছোট গিনি আমি হেগে ফেলেছি, আমাকে জল ছচ করে নিয়ে আয়। আচ্ছা। তুই বল মা, ওই কাঁচা গু কি ধোয়া যায়? হ্যাঁ? আমি বললাম আমি পারবো না, গ্যাস লাগছে। হ্যাঁ, হ্যাঁ। বড় গিনি সবার সাথে ঝগড়া করছে, বলছে হ্যালো স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুই দিতে পারবি না? হ্যাঁ। আমি দেখ আমার স্বামীকে আমি কত ভালোবাসি, আমার স্বামীর গু ধুইয়ে দেবো কি, একবার চেটে মেরে দেবো। হ্যাঁ মা, একবার পাছা থেকে গু চেটে একবার মেরে দিবে। আরে ওই বড় বউ গু চেটে খেয়ে নিল, তুই হ্যাঁ। ধুয়ে দিতে পারলি না? পারলাম না, দিয়ে সে বড় গিনি গু খাইয়েছে বলে হ্যাঁ। তোর জামাই ওকে কত ভালোবাসে, আমাকে বলছে বেরো বেরো, আমি বেরোচ্ছি না, আবার চুলে মুঠি ধরে কি মার মারলো মা। তোর গায়ে হাত, হ্যাঁ মা, কি মার মেরেছে। ওর গুণমানি আমার বাচ্চা মেয়ে গায়ে হাত, তখনই তেল তেল করে মনে করেন ওই বৈদ্যকে বিয়ে করি না, মায়ের কথাটা শুনলি? আমি ভুল করেছি মা। চ তোর গায়ে শোন হাত মা, দিয়েছে। শোন, গিয়ে ঝগড়া করবি না, তোর বিটিকে মেরেছে, তুই জামাইয়ের সাথে গিয়ে লেগে যাবি। চলে আয়, কি লাগানো লাগাবো, চলে আয়। স্বামী কই গো, বলছি তুমি তো ছোট গিন্নিকে মারধর করে তাড়িয়ে দিলে। হ্যাঁ ওই বেঁচে গেছে, আমার এবার রান্না করো। বেঁচে গেছি মানে তোমাকে বাঁচতে দেবে? ওর হ্যাঁ। মাকে যদি ডেকে নিয়ে এসে ঝামেলা করে এখন কি করবে বলো তো? এই, ঝামেলা করবে, যা করবে করবে। হ্যাঁ। ও আমার কাগজ কলমে বউ লয়, হ্যাঁ। ও কেস করুক মামলা করুক, তুমি আমার বউ। ইস, ও সুন্দর, মান সম্মানের ব্যাপার আছে। ওরে আমার শর্মানি রে। ওঠে, আমার মুড আসতে দাঁড়া, বলে বাবা বৈদ্য। মা, মা গিয়ে ঝগড়া করবি না, গিয়ে জামাইয়ের সাথে লেগে যাবি। হ্যাঁ তুই মাগি লাগাইতে পারলেন, আমি বুড়ি বয়সে লাগাইতে গিয়ে মাজা ভেঙে বসে থাক। চুপ ছিলি চুপ। ওই যে ওই ঝাড়ের মাল, এই ঝাড়ের মাল রে, ওই যে ঢুকে পড়ে দে। আরে 12 বৈদ্য তেলা ছোড়া হলা উঠো। ভাষাটা ঠিক করো না। এ ভাষা কি ঠিক করবে রে বৈদ্য? তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? ও বেশি কথা বলবেন না, বৈশি কথা বলিও না মানে? আপনার মেয়ে এক মুখে শুনলে হবে না। কি? লেগে যা। তুই মাগি থাক, তুই তো লাগাই দিয়েছিস, তুই কি লাগিয়েছিস? মাকে ডাকতে চলে গেছিস। বৈদ্য, এই আমাকে 5টা পঞ্চায়েতের লোক ভয় করে, শুনুন। তুই এত বড় সাহস আমার মেয়ে গায়ে হাত দিস? আপনার মেয়ে গুনতে শুনুন, আমার মেয়ে যে গুণমানি, কি করতে বল? সাংঘাতিক গুণমানি। হ্যাঁ কি গুণ রাখছে? শোন, আমাদের বংশের নাম বলে না, হ্যাঁ। আমাদের বংশ যে ভাতার মারি বংশ। ও ভাতার নামেই যে যাবে না। হ্যাঁ হ্যাঁ, কি বলবো? শুনুন, দুয়ারে সরকার ছিল, আচ্ছা ওর লক্ষ্মী ভান্ডার ঢোকে নাই, বড় বউ ঢুকেছে, আচ্ছা। তাই আমাকে রেগে মারতে লেগেছে। হ্যাঁ। আমি এমন মার মেরেছে, আমি হেগে ফেলেছি। আচ্ছা, আমার বড় বউ আমার পায়খানা চেটে খেয়ে নিল। তাই? হ্যাঁ, আর ও আমাকে লেটি লেটি মারছে। আরে গুণমানি, তুমি তখন বলছিস জামাইকে লেতি মেরেছিস? মা হালকা করে বুকে পা দিয়েছিলাম, দেখতে পারিনি। তাহলে শুনুন, আমার বড় বউ যখন আমার পায়খানা খেয়েছে, হ্যাঁ। ও যদি আমার পায়খানা খেয়ে দেখাইতে পারে, হ্যাঁ। তাহলে জানবো ও আমাকে ভালোবাসে। কই 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 শর্মানি, অত ভাব করিস না রে, অত ভাব কেন করিস না। লো, কেন গো, কি হয়েছে? খাই দেখা। ভাষা দেব, আমার মায়াকে বলছে কেন লো? তুই ওকে বলি না, আমি এসেছি, তুই থাক। আপনার বিশ্বাস হয়েছে না? দেখো খেয়ে দেখা। আরে বেটিকে দেখাতে পেরেছি, তোমাকে দেখাতে পারবে না। এই দেখো। শুনুন, আরে এই মানুষের আপনার বাচ্চা- মেয়ে যদি আমার পায়খানা খেয়ে দেখাইতে পারে, হ্যাঁ। তাহলে আমি ওকে সংসার করতে লোবো, আলমের তাড়িয়ে দেবো। মানে ওরা মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা, দেখছি না গুচ্চর কমচর মুখে খেয়ে নিচ্ছে। শোন, হ্যাঁ?
5টা পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করেন। শোন গুণমানি, তোর মা কোনো জায়গাতে মাথা নত করে বাড়ি আসে না। আজকে এই জামাই বাড়ি থেকে ভাই বাড়ি থেকে আমি মাথা নত করে বাড়ি যাবো না। সম্মানিত শুকনো গু খাইলো, বাসি গু খাইলো। ওরে আমার গুণমানি তো টাটকা গু খাবে। লে বইতে পায়খানা কর। আমি খাবো না মা, আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই। আজকে জামাই বাড়ি থেকে আমি মাথা নত করে বাড়ি যাবো। পায়খানা কর, পায়খানা কর। হ্যাঁ দাঁড়া, লাইটটা বন্ধ কর। মারে এইদিকে পাঁচ যাবার আগছে, দুটো কাজই করছে মা, গ্যাস হবে রে। শোনে এ ছোট গিন্নি, নে রে খেয়ে দেখা। তুই থামলা, তুই থাম, তুই থাম, কেন তুই থামবো? থাম, যা আরম্ভ কর। আমার বাড়ি চ। শোন, মান সম্মান চলে যাবে। গু খাবি না? আমি খেতে পারবো না রে। শুনুন, ওর দ্বারা হবে না, ওকে আমি ভাত দেবো না। ও কি খাবে? ও কি খাবে? দরকার হলে মা সন্ধু খাবে, তবু আমি মাথা নত করিব না। গুণমানি, মা গু খাবি না মানে গু খাবার জন্যই তো ঢুকেছি এই ঘরে। বড় বড় কথা বলছে। মা 5টা পঞ্চায়েতে তোর নাম আছে, 5টা গ্রামে তোর নাম আছে। আমার মা যেখানে যায় মাথা উঁচু করে আসে, নিচু করে আসে না। আর তার বিটি আমি সামান্য গু, মা যখন খাবো নাকটা চেপে ধরিস। ওলো আর ঢং করিস না, আরম্ভ কর। দাঁড়া দাঁড়া মান সম্মান থাকবে তোর না। মান সম্মান রাখবো দাঁড়া। আপনি তোর বিটি রে, তো মান সম্মান রাখবো না বলে হবে? ও গু চোখ বুঝে খেয়ে এলো দাঁড়া। মারে মা, এই যে শক্ত পায়খানা করলে আমি ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম ডাব করে। মারে আগেবারে পাতলা পায়খানা করেছে মা, এই তুলতে তুলতে হাতে মারতে সব লেগে যাবে। দাঁড়া বইতো, দাঁড়া দাঁড়া, খাবে না মানে আরম্ভ করলো। মা নাকটা চেপে ধরে তোর ঘরে ধরেছে জামাই, এবার আমার ঘরে ধরবে, তাড়াতাড়ি গুটা খা। ধরে মা। ওরে বাবারে, মারে পায়খানা লাল 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 করছে মা। কফ জমে গেছে না কি বলতো? বুড়ো মানুষে পায়খানা এরমই হয় রে। দেখুন মা, স্বামীর পায়খানা যদি ভক্তি ভরে না খায়, কুকুরের মতো খেলে আমি জায়গা দিতে পারি। কেমন লাগে? কি হলুদ দেখ, কত হলুদ খাইয়েছে মা। আমি তো নাকটা ধরছি না মা, খাচ্ছি মা। অজ্ঞান হয়ে গেল, আমার মুখে জল দিস মা। কি গন্ধ, কি করে হেগে বই। ভক্তি নাই, বমি করছি। ওই যে কার বাকি না? ওই যে এই তো। এখনই আমাকে বলছিল কুকুরে মাথা খাচ্ছে, নিজেই খাচ্ছে। আমি তো পাকে পরে খাচ্ছি, আমি তো তোর মতো কুকুরের মতো চট্টাম চট্টাম করে চেটা খাই। বলে তুই যেটা খাচ্ছিস সেটা গুই বাটার, আমি যেটা খেয়েছি সেটা গু নয়, ওই জন্যই তো চট্টাম চট্টাম করে খেয়েছি। হ্যাঁ হে সরমানি, কি বলছি? কি বলছি মানে? গুলাই মানে? হ্যাঁ, আমি গু খেয়েছি নাকি? আমার খেয়ে দিয়ে কাজ নাই, তোমার গুটা খেতে যাবো? আমি খাইনি, ওইটা গু নয়, ওইটা নকল গু, যেটা খেলে সেইটা আসল গু। আমার বোন থেকে আসল নকল বাড়িয়েছে নাকি? তুই বুঝবে না মানে, আমি ওই যে লক্ষ্মী ভাড়া হবে টাকা পেলাম, মাকে তাল আনতে বলেছিলাম, তাল ফুলুরি খাবো বলে, দিয়ে ছোট গিন্নি তোমাকে মারধর করে তুমি চলে গেল। আর তুমি আমাকে ডাকছিলে, তখন তোমার এই কালো পুঙ্গাটা বেরিয়েছিল বলে ঘৃণায় খেতে পারবো না বললে তালমারিটা সব তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে। তুমি যেটা খেয়েছো তালের মারি, তালের মারি, আর ও যেটা খেলো ওটা পায়খানা। এখন খেলে আসল গু, তুমি আগলে আরো খেললো।
তাহলে কত বড় চিটিংবাজ আমার বউ হ্যাঁ বড় গিন্নি ভালো আর এই চিটিংবাজ মেয়ে নিয়ে সংসার করছে আর বড় বড় কথা দেখো খাঁটি জিনিস খেয়ে দেখালাম ওই আমার আসল বউ হ্যাঁ ও সত্যি করে তোমাকে ভালোবাসে আমার দরকার নেই যে আসল বউ হবে সে একটা বাচ্চা দেবে তুই আমার নকল বউ তাই তোর বাচ্চা হয় না আমার দরকার নেই গো দেখ বাবা ওই তো আমার গুনুমানি তোকে কত ভালোবাসে দেখ বাবা আর আমার এই বাচ্চা মেয়ে গায়ে হাত দিলি দেখ আমি অন্যায় করে ফেলেছি এই বাবা তোরা ঝগড়া করি না তোরা সুখে সংসার করলে আমরা সুখী ঠিক আছে আর গুনুমানি আর ঝগড়া করবি না মা তুই আসছিস আবার আমাদের মেলা দেখতে হ্যাঁ মেলা দেখতে মান সম্মান কত রাখলি শোন মেলা দেখতে আসবি এক খোলা মুড়ি বেচে দিয়ে যাবি মুড়ি আর মা দেখিনি ভাই দিয়েছে না কোন সব বাবা ভাড়া মুড়ি উঠেছে বাবা ভাজা মুড়ি কিনে খাবি আমি আর তোর বাড়িতে ঢুকবো না না মা এসো মা চলে যেতে না আরে তুই গু খেয়ে নিয়েছিস তা খাবো না আমি সত্যিকারে তোমাকে ভালোবেসেছি তাই তোমার গু খেলাম শোনো এইকে বলে আসল ভালোবাসা আমি তো শোনো চিটিংবাজি করে তোমার সাথে ভালোবাসা করলাম না শোন বিয়ে যখন করেছি হ্যাঁ তাও দুটোকেই রাখতে পারবো এখন সরকার সব দিচ্ছে হ্যাঁ ওরে এবার না ঢুকুক পরে দুয়ারে সরকার এলে তোর সব ঠিক করে নেবো শোনো দুটো বউ থাকবে না শোনো আমি যেমন গুণমানি আমার গুণ আছে তবে আমার নাম দিয়েছে মা গুণমানি তুমি একটা বউকে নিয়ে সংসার করো তোমার সংসার আমি কাটা হতে থাকবো না আমি যখন যাব বলেছি আমি যাবই কি গো ও তো চলে গেল হ্যাঁ আনন্দ কর আনন্দ কর আরে গোরা তুই কষ্ট পেয়ে हमके देखे चुपता मारे नीली रे खाचा खाचा মনটা হিলাই দিলি রে ঢাকা ঢাক ঢাক ঢকিটা দম হে বাড়াই দিলি রে গোরা তুই কষ্ট পেলে हमके देखे चुपता मारे